হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি ব্যতিক্রম রান্না থেকে নিয়ে এসেছি কালিজিরার ভর্তা। হ্যাঁ, এটা খুব কমন জিনিস, কিন্তু কালিজিরা ভর্তা কিভাবে শুষ্ক ভর্তা করে, ভেজা না শুকনো ভর্তাটা করে আমরা বয়ামের ভিতরে সংরক্ষণ করতে পারি, আমি আজকে সেটাই দেখাবো। বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আমি সেই জন্য একটি নিচ্ছি পাত্র। সেই পাত্রটা হতে পারে কালো হোক, সাদা হোক, পুরনো হোক, নতুন হোক, কোনো সমস্যা নাই, সবটা দিয়ে আপনারা করতে পারবেন। আমাদের এই মহামারীতে এখন কোভিড-19-এ কালিজিরাটা হচ্ছে আমাদের ওষুধ হিসেবে খুব প্রয়োজনীয় জিনিস। এছাড়াও এটি শরীরের জন্য ভালো, আমরা সবাই জানি। তাই এটাকে যেন আমাদের প্রতিদিন না করতে হয়, আমরা যেন একবার করে প্রায় 1 মাস রাখা যায় এটি, সেই ব্যবস্থা করতে পারি। সেই জন্য আমি শুষ্ক কালিজিরার ভর্তা নিয়ে এসেছি। এই জন্য আমি যে উপকরণগুলো নিব সে হচ্ছে, এই যে আমি আগে থেকে মরিচ ভেজে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি। এই হচ্ছে প্রায় 50 গ্রামের মতো কালিজিরা। তো এখন প্রথমে আমার কাজ হবে, পাত্রটি বসিয়েছি, সেখানে কোনো তেল দেব না, পানি দেব না, সেখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। এই শুষ্ক পেঁয়াজ রসুন কুচির এখানে আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এটা নেড়ে নেড়ে ভাজার মধ্যে অনেকটা শুষ্ক হয়ে যাবে, একেবারে শুকিয়ে নিতে হবে। আর এই শুকিয়ে নেওয়ার জন্য মৃদু আঁচে আমরা ভেজে নেব বন্ধুরা। আর সেটা যেন শুকিয়ে যায়, আর সেটা করতে আমাদের অনেকটা সময় লাগবে। তাই আমি আপনাদের সময় বাঁচাতে সাথে সাথে দেখানোর জন্য আগেই আমি কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি ভেজে রেখেছি। তো আপনারা দেখুন, এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এগুলো দিয়ে আমরা এখন ভেজে বানিয়ে নিব। তো এখন আমরা আবার কি করব, আমাদের কাছে আগেই বলেছি কালিজিরা, এটাকে আমরা এখন ঢেলে নিব। নিয়ে আমি এখন কালিজিরাটাকে ভাজবো। এটা আমি আগে থেকে ভেজে রাখিনি, কারণ আমার একেবারে মচমচা কালিজিরা লাগবে। কারণ আমি আগেই বলেছি এটা আমি শুষ্ক বানাবো। তবে এটা কিন্তু বন্ধুরা তোমরা ভেবে নিও না যে এটাকে পাটায় পিষে করব, পাটায় পিষেও করা যায়, কিন্তু আজকাল আমাদের ভাবি আপু কেউই কিন্তু পাটায় পিষানো কাজকে পছন্দ করি না, করতেও চাই না। সেই জন্যে আমি এটাকে ব্লান্ড করে করে দেখাবো। একেবারেই সহজ পদ্ধতি, সহজ উপায়ে আমাদের প্রবাসী ভাইয়েরাও এভাবে নিয়ে আপনারা ব্লান্ড করে বয়মে ভরে রাখতে পারেন, যেটা আপনারা প্রতিদিনই ভাতের সাথে, খাবারের সাথে একটু একটু করে নিয়ে খাবেন। এটা প্রায় 1 মাস সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। এটা বয়ামে ভরে বাহিরেও রাখতে পারি। আবার কেউ যদি মনে করেন আরও একটু ভালো রাখবেন, তো আমরা ফ্রিজে নর্মালিও রেখে দিতে পারি। আমরা কিন্তু পাটায় পিষে ভেজা যে ভর্তাটা করি সেটার মধ্যে আমরা পেঁয়াজ, রসুন, লবণ, শুকনো মরিচ এগুলোই দিয়ে থাকি। আর এই ভর্তাটাতেও কিন্তু আমরা তাই দিচ্ছি। তো আমাদের ভর্তার স্বাদের কোনো ব্যতিক্রম হবে না। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভাজা হয়ে গেল আমার কালিজিরা। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি আমার বয়ামে দিয়ে দেব। এমনকি আপনাদের আগে আগে করিয়ে দেখানোর জন্য আমি কিন্তু রসুন কুচি করে রেখেছি, রসুন টেলে রেখেছি, আমি সেখানে ঢেলে দিচ্ছি। এই যে একসাথে ঢেলে দিলাম। এখন আমার এটা আরও বেশি ঠান্ডা হয়ে গেল। এবার আমি নিয়ে যাচ্ছি আমার ব্লান্ড মেশিনের কাছে, যেখানে আমি আপনাদের ভর্তাটা করে দেখিব। এই তো দেখুন বন্ধুরা, এবার আমি আমার ব্লান্ড কাপটাকে নিচ্ছি। আপনাদের বাড়িতে সবারই ব্লান্ড মেশিন আছে, আর সেই মেশিনে আপনারা যেটা আমাদের শুকনো, আমরা শুকনো কাজ করে থাকি, সেখানে আপনারা নিয়ে নেবেন। এই যে দেখুন, আমি ঠিক যেভাবে দিয়ে দিচ্ছি আপনারাও সেভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু সম্পূর্ণটা সরাসরি দেখাচ্ছি, আমি কোনো ভিডিওর অংশ কাটবো না। দেখুন, মরিচটা যদিও আপনাদের ইচ্ছে মতো যে যতটুকু ঝাল খাবেন তার মোটামুটি ঝাল দিয়েছি। এখন এখানে লবণটা আপনার ইচ্ছে করলে কালিজিরার সাথে টেলেও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বরং ভালো হবে।
কারণ কাঁচা লবণ অনেকের খাওয়ার সমস্যা হতে পারে। যতটুকু সময় লাগবে আমরা ততবারই দিব। আমরা মাঝখানে খুলে খুলে এটাকে নেড়ে চেড়ে দিব, কয়েকবার নেড়ে আমরা এটাকে ব্লান্ড করে নিব। তো আমার তো হয়ে গেছে। হয়ে গেল বন্ধুরা আজকের কালিজিরা শুষ্ক ভর্তা। এই যে এটাকে এখন আমি দেখা, এই যে একেবারে এই যে ঝরঝরা, একেবারে ঝরঝরা। এবার এটাকে আপনারা বয়ামে ভরে রাখবেন। সেটা প্লাস্টিকেরও হতে পারে, কাচেরও হতে পারে। তো সেটার ভিতরে আপনারা ভরে এটা রেখে দিবেন। প্রায় 1 মাস এটা রাখা যাবে। প্রবাসের ভাইয়েরাও একদিন করে 1 মাস রেখে আপনারা প্রতিদিন একটু একটু করে খেতে পারেন। আমাদের এই কোভিড-19 মহামারীতে কালিজিরা এটি খুব প্রয়োজনীয় একটি জিনিস। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্ট করুন। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে, আরও সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি, ভালো ভালো খাবারের পদ্ধতি দিতে পারি। সেই জন্য আপনাদের দোয়া চাই। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা।